আর আবু জাহেলের সামনে গেল, যাইয়া ডাক দিয়ে কয়, আবু জাহেল, এই ছেলের বাবার সম্পত্তি তোমার কাছে আছেনি? কয় জি আছে। আর 5টা কাফের কয় আবার খেলা জমছে, নেতা যদি অর্ডার দেয় ঠাস করে দইরা ফালামো সুযোগ পাইছি। এবার আমার নবীরে ডাক দিয়ে, জি সম্পদ আছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, আবু জাহেল, তুমি তার বাবার সম্পত্তি তোমার কাছে অন্যায়ভাবে গ্রাস করতেছো। আমি নবী বললাম তার বাবার যতটুকু সম্পত্তি আছে সব আমার সামনে ফেরত দিয়া দাও। আবু জাহেল কয়, জি দিতেছি। আবু জাহেল কয়, দিতেছি, ডরাইতেছে। 5টা কাফের ডাক দিয়ে, কিরে নেতা দিয়ে কাটতে গেছে গা। আবু জাহেল কয়, জি নবী দিয়ে দিলাম, নিয়ে যান। বাচ্চা নিয়ে আমার নবী চলে গেলেন। এবার 5টা লোকে আবু জাহেলের সামনে আইসা কয়, কি ব্যাপার নেতা, আমরা তো মনে করছি আপনি অর্ডার দিবেন, আমরা দইরা ফালামো। শেষ পর্যন্ত দেখলাম আপনি তার প্রতি দুর্বল হয়ে গেলেন, কারণটা কি? কয়, কেন দুর্বল হয়েছে জানো নি? আমার 2টা চোখ তোদের চোখের গোড়ায় নিয়ে লাগাইলে বুঝতি আমি কেন আমি এতিমের মালটা ফেরত দিয়ে দিছি জানোস নি? আমার নবী যখন আমার বলছে, আবু জাহেল এতিমের সম্পদটা ফেরত দিয়ে দাও, আমি নবীর দিকে তাকাইয়া দেখলাম নবীর 2টা কান্দির উপরে 2টা সাপ আমার দিকে ফনা তুল্লা দাঁড়ায় রয়েছে। আমি যদি না করতাম আমার দুনিয়া থেকে বিদায় করে দিত। এইভাবে আমার নবী এতিমের মাল উদ্ধার করেছেন। আজকে দেখা যায় এতিমের মাল যদি কেউ বক্ষণ করে, এতিমের পক্ষে কেউ থাকে না। কথা বলুন, ঠিক কি না বলুন? বরং সিন্ডিকেট করে, সিন্ডিকেট। এতিমের মাল আছে, একখানি জমিন আছে, ঠিক আছে, এতিমের মাল তুই বক্ষণ করে খা। গ্রামের মধ্যে কিছু বাটপার আছে, সুযোগ সুবিধা পাইলে গরিবের জাতা মাইরা ধরে। সমাজের মধ্যে কিছু বাটপার আছে, সুযোগ পাইলে রাতের অন্ধকারে টাকা খাইয়া দরবার ঘুরাইয়ালা। কতক্ষণ ঠিক না বেটি? এইগুলার সমাজ থেকে চিহ্নিত করে বয়কট করতে হবে, ঠিক কিনা বলুন? এতিমের মাল যদি কেউ বক্ষণ করে, ওরা কি করে জানেননি? কয়, কতটুকু সম্পদ আছে তোর ভাতিজার? কয়, আছে একখানি। ঠিক আছে, আমার কিছু দেলা তুই লয়ে যাই, দলিল টলিল আমি সাক্ষী আছি, যা বুঝলি ওই আসিনি এমন বাটফার। এই জন্য যুবক ভাইয়েরা আমার, কাহার সম্পদ লুণ্ঠন করে কেউ বড় হতে পারে না। আমার নবী বলেন 7টা বদ অভ্যাস মানুষের জীবনের ধ্বংস ডেকে আনে। এর মধ্যে একটা হলো যারা এতিমের মাল ভক্ষণ করে খায়। সাহাবারা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর কি? আমার নবী বলেন 2 নম্বর হলো যারা রাতের অন্ধকারে দিনের বেলা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অন্যায়ভাবে কাউকে হত্যা করে ফেলে। হত্যাকারী যারা, যারা মানুষকে হত্যা করবে এরা জীবনে কোনোদিন বড় হতে পারবে না, তাদের জীবনটা টোটো মনো ধ্বংস হয়ে যাবে। আজকে 5,000 টাকা পাইলে এই মানুষটাকে 5,000 টাকা লোভে পড়ে মানুষটাকে মাইরা ফেলায়। বৃষ্টির পানি তোর বাড়ির সামনে দা যায়, বৃষ্টির পানি গেল কেন? বাধা দিছে, এক কাইটটা দা গাই মারছে, মানুষটারে মাইরা ফেলাইছে। না 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 ভাই, কারে তুমি মারলা? তুমি তো জানো না মানুষকে হত্যা করলে তার শাস্তিটা কত ভয়ঙ্কর হবে। আমার নবী বলে, যে মানুষকে হত্যা করে ওই হত্যাকারীর মৃত্যুর আগে তার ধ্বংস এমন একটা ধ্বংস হবে, কারণ হত্যাকারীরা যতদিন জমিনে কদম দেয় তার উপরে আল্লাহর গজব আর লানত পড়ে। জোরে কোন আল্লাহু আকবার। এখন সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর কি? আমার নবী ডাক দিয়ে 3 নম্বর হলো যারা জাদু টোনা বান করে। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে কুফরি করে, মানুষেরকে বান মারে, মানুষকে বান দে, মানুষের বিরুদ্ধে কুফরি করে। আমার নবী কয়, যারা কুফরি করে, যারা জাদু টোনা করে, এরা যদিও সাময়িকের জন্য কিছু লাভবান হয়, কিন্তু দিনে দিনে তাদের কলিজাটা পোড়া হয়ে যায়। তাদের জীবনের অগ্রযাত্রা যতটা জায়গা আছে সব জায়গাগুলো আমার আল্লাহ ব্লক করে দেয়। এমনভাবে ব্লক করে এই প্রভাবটা তার উপরে শুধু থাকে না, তার সন্তানের উপরও প্রভাবটা চলে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? এইভাবে আমার নবী 7টা কথা উল্লেখ করেছেন। এই 7টার ভিতরে একটা হলো আমার নবী বলেন যারা সুদ খায়,
যারা সুদ খায় এরা মনে করতেছে সুদের টাকা খায়া খায়া বড় লোক হয়ে যাইতেছে। না 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 না, এই সুদের কারণে তার ধ্বংসটা পৃথিবীর কেউ ঠেকাইতে পারবে না। সুদের কারণে গরিব আরো গরিব হয়, এ যদিও সাময়িকের জন্য বড় লোক হয়, কিন্তু সুদ এমন একটা বিষয় তার নেক আমলগুলো গুণ যেমন করে কাঠ খেয়ে খেয়ে শেষ করে ফেলে, এই সুদের টাকা সুদের হারামটা খাওয়ার কারণে তার জীবনের নেক আমলগুলো শেষ হতে হতে শূন্যের খাতায় চলে যায়। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ বলেন আহাল